হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছে। আমরাও খুব খুব ভালো আছি। এখন রাত 12টা বাজে। আমরা এসেছি সরস্বতী ঠাকুর কিনতে। আজকে হচ্ছে কত তারিখ? 25 তারিখ হয়ে গেছে। কালকে 26 তারিখ সরস্বতী পুজো। তো চলো ঠাকুর ফাকুর কিনে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের এখানে না কুদঘাট বাজারে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোয় খুব সুন্দর সুন্দর ঠাকুরের মেলা বসে। হ্যাঁ, বাজারে বসে এখানে। কি সুন্দর সুন্দর ঠাকুর, দেখো কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছি না। ভীষণ কনফিউজ ছিলাম কোনটা নেবো। কে জিন্দাবাদ? নিমডাটাকে সুগন্ধরা। তো ফাইনালি আমাদের ঠাকুর চুজ করা হয়ে গেছে, ওদিকে মুখ বাঁধা হয়ে গেছে। বাড়ি গিয়ে দেখাচ্ছি কোনটা নিলাম। ঠাকুর উঠে গেছে আমাদের ভ্যানে। ভাই যায় না, চলো। আমাদের ঠাকুর কেনা হয়ে গেছে, এই আমরা এখন যাচ্ছি। পেছনে আমাদের ঠাকুর আসছে, অনেক পেছনে। ভাই আছে সাইকেলে, আমি আর বাবাই আছি হচ্ছে বাইকে। আমরা ঠাকুর আমি আর বাবাই এসেছিলাম। না না, আমি আর ভাই আছি সাইকেলে, তুমি আছো বাইকে। আমি আর বাবাই না না, তুমি আর ভাই আছো সাইকেলে, আমি আছি বাইকে। না সরি সরি সরি, আমি আছি সাইকেলে, তুমি আছো বাইকে, আমি কেউ নেই, আর কেউ নেই। আমি আর ভাই বাবাই এসেছিলাম ঠাকুর দেখতে। এ বাবাই, তুমি চুপ করো না। আমি আর এসেছিলাম ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে কোথায়? ঠাকুর দেখতে আসি, ঠাকুর নিতে এসেছিলাম। এসে পছন্দ হয়ে গেছে, কিনতে আসেনি, পছন্দ করতে এসেছিল। ফোন করে ও আর পিসমশাই এসছে, তো আমরা কিনেও ফেলেছি। এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। এই ঠাকুর এসে গেছে। আসতে ঠাকুরটা ঢুকাতে গিয়ে এত বড় ঠাকুর ছিল যে ভীষণ কষ্ট হচ্ছিল। চারজনে মিলে ওরা পারছিল না, বিকজ ঠাকুরটা অনেকটা বড় ছিল। আর আমাদের প্যান্ডেলের থেকেও ঠাকুরটা একটু বড় হয়ে গেছিলো, যার জন্য দেখবে মুকুটটা অতটা বেশি মানে শো হচ্ছিল না। বাট ঠাকুরটা অসাধারণ ছিল, তাই এই ঠাকুরটার থেকে আমরা চোখ সরাতে পারিনি, তাই এটাই নিয়ে ফেলেছিলাম। তো ঠাকুরটার মুখটা তোমরা দেখে আমাদের জানিও কমেন্ট করে কেমন হয়েছে, জানাতে ভুলো না কিন্তু। তো চলো, অনেক কষ্ট করে রাখা তো হচ্ছে, ঠাকুরটা রেখে দিই, দেন তোমাদের সাথে ছবি শেয়ার করছি। বাজছিল, তো বাবা এবার বাড়ি চলে যাচ্ছে। তো চলো ওকে টাটা করে দিই, আবার পরের দিন দেখা হবে, কারণ পরের দিন অনেক কাজ আছে। তো চলো টাটা। তো এই হচ্ছে 25 তারিখ সন্ধেবেলা। হ্যাঁ, আমরা কিন্তু ঠাকুর আনতে গেছিলাম 25 তারিখ রাত্রিবেলা, ঠিক আগের দিন, মানে 24 তারিখ ক্রস করে 12টার সময়। তো আজকে হচ্ছে 25 তারিখ সন্ধ্যাবেলা, আলপনা দিয়ে নিচ্ছে, লাস্ট মিনিট কিছু প্রিপারেশন চলছে। তো কেমন হয়েছে জানিও। তো সরস্বতী পুজোর সকাল, সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তোমরা কিভাবে কাটালে দিনটা কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের এখানেও সকাল 8টা বাজে না বাজে পুজো শুরু হয়ে গেছে। আমার যেহেতু পুজো দিতে নেই, তাই আমি ওই দিকে নেই, অন্য দিকে ছিলাম। আর এদিকে হচ্ছে কাজে ব্যস্ত ছিলাম, সেটা হচ্ছে আমাদের ড্রয়িং এক্সিবিশনে। আমাদের ছোটোখাটো বাচ্চারা যেগুলো আঁকে সেগুলো আমরা টানাই, সেখান থেকে গ্রুপ ডিসাইড করে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ ডিস্ট্রিবিউট করা হয়। তো এখানে আমি, বাবাই আর ছোটুদা বলে আমরা এই কজন মিলে এই কাজগুলো করছিলাম। এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং ওং সরস্বতী নমঃ। ঝুড়িটা আছে এখানটায়। তো এই হচ্ছে আমাদের ছোট ছোট খুদেদের ড্রয়িংগুলো, একদম ছোট বাচ্চা থেকে ক্লাস নার্সারি থেকে একদম হচ্ছে ধরো ক্লাস 10 পর্যন্ত সব ড্রয়িংগুলো ছিল। ওরা যেমনই আঁকে, কিন্তু ওটা নিজের হাতে করেছে। তো কেমন হয়েছে ড্রয়িংগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও। তো ওদিকে ছাদে রান্না বান্নাও শুরু হয়ে গেছিলো, এইদিকে পিসেমশাই রান্না করছিল, সবটা নিজের হাতেই করেছে।
করেছে। হ্যাঁ, আর অনেকে হেল্পও করেছে। তো রান্নাগুলো জাস্ট এবছর দারুণ হয়েছিল। তবে আমি বলবো কথা, হুম হুম ঠিক আছে? হুম। এখন আমার যেহেতু অঞ্জলি দিতে নেই, তাই জন্য আমি এখনো স্নান ফান করিনি, আমি পুজোর কাজে কিছু ধরিও নি। তো বাকি আদার্স কাজগুলো করছিলাম সকাল থেকে উঠে। তো হচ্ছে ওই আঁকা ফাঁকাগুলো টানানোর ছিল, তা এখন সেইগুলোর যে প্রাইজ হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রাইজ, এই মেমেন্টোটা। এই মানে এগুলোকে আমি রেডি করছি এখন বসে বসে, এই লেখাগুলো করছি, লেবেলিংগুলো করছি, মেডেলগুলো রেডি করছি। তো চলো এগুলো করে নিই, দেন কথা বলছি। তো সবার অঞ্জলি দেওয়া কমপ্লিট, আমি তো দিইনি আর বাবাইও দেয়নি। তো এবার ব্রেকফাস্টের পালা, পিসি আমাদেরকে লুচি আলুর তরকারি বানিয়ে দিয়েছিল, তো আমরা সেই ব্রেকফাস্টটা করছিলাম। তো ব্রেকফাস্ট সেরে এই হচ্ছে আমাদের লুক, আমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। আমি একটা ব্ল্যাক শাড়ি ও একটা ইয়েলো পাঞ্জাবি পরেছিল। তো রেডি সেডি হয়ে চলে এসেছি পিসির বাড়িতে। তো এখানে বাবাই এখন ড্রোনটা ওড়াচ্ছিল, তো সবাই দেখছিল। তো চলো একটা ড্রোন শট তোমাদের সাথে শেয়ার করি। দেখো এদিকে ড্রোন উড়াতে উড়াতে কতটা বেলা হয়ে গেল, এখনো খেতেই বসতে পারলাম না। দিদি জামাইবাবু সবাই এসে গেছে, খেতে বসে গেছে, আমরা এখনো বসতে পারলাম না। না না চলো এবার খেয়ে নিই। হ্যাঁ, মেনুতে যেটা ছিল সেটা ছিল হচ্ছে পিস পোলাও, কাশ্মীরি আলুর দম, বেগুনি, চাটনি, পায়েস। তো চলো এবার খেয়ে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, গুঞ্জার এবার বাড়ি যাওয়ার পালা, ওকে বাবাই ছেড়ে দিয়ে আসছিল। আর এদিকে পিসির সাথে কী সব পিসি নিয়ে আসছিল, পিসির সাথে তাই গল্প করছিল। তো চলো না দেরি হয়ে যাবে, আবার রেডি হতে হবে, তো চলো রেডি হয়ে নি আগে। হ্যালো এভরিওয়ান, দুপুরের পর বিকালের সাজ নিয়ে চলে এসেছি। জাস্ট হালকা একটা সেজেছি, এটা জাস্ট ডান্সের জন্যই করেছি, খুব বেশি আমি চুল টুল বাঁধিনি। তো ডান্সটা প্রোগ্রাম যেহেতু বিকালে আছে, তো তার জন্য একটা ডান্স আমি করেছি, মানে তুলেছি মিনস নিজেই করেছি। একদিন নিজেই প্র্যাকটিস করেছিলাম, তারপর আর করিনি। তো আজকে স্টেজে ডিরেক্ট করব। তো নাচটা হবে হচ্ছে আমার ঠাকুমার উদ্দেশ্যে। তো নাচটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তার একটাই রিজন, আমি শর্টসে দেবো, ইচ্ছা আছে, তার কারণ কপিরাইট ক্লেম খেয়ে যাব। তো চলো এখন যাই, রেডি ফেডি হয়ে গেছে, একটা ঢাকাই পরেছি হোয়াইট কালারের, আর সিম্পল একটা ব্ল্যাক পলিশ দিয়ে সেজেছি। তো ব্যাস, তো চলো যাই, দেন দেখা হচ্ছে। তো এই আমি আমাদের প্রোগ্রামে চলে এসেছি। ভিড়টা দেখো, অসম্ভব পরিমাণ ভিড় হয়েছিল, মানে
তো এই হচ্ছে আমার ডান্স। আমি চেয়েছিলাম আমার ঠাকুমাকে উদ্দেশ্য করে একটা ডান্স করতে। গত ২৬শে নভেম্বর আমার ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে। তোমরা সেটা সবাই জানো, আমার দিদির বিয়ের পরের দিন। তো আমি চেয়েছিলাম আমার ঠাকুমা আমাদের মধ্যে এভাবেই থাকুক। তো সেই জন্য এই ডান্সটা জাস্ট আমি চেষ্টা করেছিলাম। কেমন হয়েছে জানি না। কমেন্ট করে জানিও প্লিজ তোমরা সবাই। তো আশা করছি সবার খুব ভালো লেগেছে। কারণ আমি সেইখানে দেখেছিলাম সবার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। তাই সেটাই হয়তো আমার কাছে সবথেকে বেস্ট রেজাল্ট ছিল। তো চলো টাটা, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে।